हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद নিয়ে এসেছি আজকের একটি টোটকা, যে টোটকাটি আপনার জীবনকে একটি জায়গায় এনে আপনাকে আমির বানাতে, কর্মক্ষমতাকে বাড়িয়ে দেবে। মনে রাখবেন, মানুষের মধ্যে কর্মক্ষমতা তখন বাড়ে যখন সে নিজের মধ্যে নিজে থাকে। বলা হয় এই পৃথিবীতে কেউ কোনোদিন একা কোনো বড় কাজ করতে পারেনি। আপনার মধ্যে যত ক্ষমতা থাকবে থাকুক, একা কোনোদিন কেউ সম্পূর্ণ কাজকে কমপ্লিট করতে পারে না। বলা হয় দোস্ত মিত্র এগুলো থাকে। রোনে কে লিয়ে ভি সাথী চাহিয়ে, কান্না করার জন্য বন্ধু চাই। ভারতীয় সংস্কৃতিতে বন্ধুর একটি মস্ত বড় জায়গা আছে। আপনার ছোটবেলা যখন আপনি প্রাইমারি পড়তেন, আপনার কিছু বন্ধু ছিল কপটবিহীন। প্রাইমারি স্কুলের প্রাইমারি ক্লাসের বন্ধুরা কপটবিহীন হয়, কারণ ছোট বাল্য অবস্থায় শুধু গল্প গল্প গল্প, খেলা খেলা খেলা। স্কুল থেকে এসে বইপত্র রেখে খেলতে চলে যেতাম, মা বাবাদের বকা খেতাম। স্মৃতিতে চলে আসে ওই বন্ধুগুলো। দ্বিতীয়ত, যখন কিশোর অবস্থা হয় তখন ভীষণ কথা থাকে হৃদয়ের মধ্যে, এত কথা যে 24 ঘন্টায় শেষ হয় না। সেই কালের কিশোর অবস্থার বন্ধুত্বগুলো আরও দ্বিতীয়। গোল্ডেন টাইম একটি মানুষের জীবনের, গোল্ডেন টাইম কিশোর অবস্থা। হতে পারে আপনারা দর্শকগণ, আপনাদের মনে পড়ে যাচ্ছে, বাবার আশ্রয়ে থাকতাম আর গল্প করে করে দিন কাটাতাম, পড়ালেখা করতাম। একটা রিলেশনশিপ বন্ধুদের মধ্যে ছিল, কত বড় দল, কত বন্ধু, মিত্রতা, দোস্তি। দর্শকগণ, এরপরে আসলো যৌবনকাল, যখন আমরা চাকরি আর রোজগারে লিপ্ত হই। এখান থেকে জীবনের কটুতা শুরু, এখান থেকেই। বাল্যাবস্থা এবং কিশোর অবস্থাতে কোনো কটুতা বন্ধুত্বের মধ্যে আসে না। যখনই যৌবনকাল আসে, সংঘর্ষের দিন আসে, রুজি রুটির জন্য আমরা সংঘর্ষ করি, আমরা লড়াই করি জীবনকে একটি প্রতিষ্ঠিত জায়গায় নেওয়ার জন্য, নিজের স্থায়িত্বের জন্য। যখন আমরা যুদ্ধ করি, সংঘর্ষ করি, তখন একটি নতুন জিনিস জন্ম নেয়, সেটা হচ্ছে ঈর্ষা। দর্শকগণ, ঈর্ষা একটা প্রাকৃতিক ঈশ্বরীয় দেন, গ্রহদের দেন, যে বিনা মতলবে আমি আমার বন্ধুকে ঈর্ষা করছি, কারণ সে স্যাঁ স্যাঁ করে আগে বেড়ে যাচ্ছে। সে সুখী আছে, নিজের স্ত্রীর সাথে ঈর্ষা হচ্ছে। সে সুখী আছে, নিজের সন্তানের সাথে ঈর্ষা হচ্ছে। সে সুখী আছে, নিজের অর্থ ব্যবস্থাতে ঈর্ষা আসছে। ঈর্ষা একটি এমন দুর্গুণ যেটা লাভ লোকসান দেখে না, সে শুধু ঈর্ষা করে যায়। আর ঈর্ষা এমন পর্যায়ে চলে যায় যেখানে ক্ষতি আর ক্ষতি করার মনোভাব চলে আসে, বন্ধুকে অপদস্থ করার মনোভাব চলে আসে। একটি কথা আমি আমার দর্শকদের বলে দেওয়া উচিত মনে করি, মনে রাখবেন, অপরিচিত লোক আপনার শত্রু নয়। অপরিচিত কোনো লোক আপনার শত্রু নয়। আপনার শত্রু আপনার বন্ধু বান্ধব, আপনার পরিচিত লোক। বিশেষ করে যাদের সাথে কিছু এহসান করেছেন, উপকার করেছেন, তারাই আপনার শত্রুতাটা ভীষণ সুন্দর করে নির্বাহ করবে।
মনে রাখবেন, শত্রুকে দর্শকগণ, এই শত্রু মানুষের জীবনকে, মানুষের পরিবারকে বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যায়। ফুট ডালে স্বামী স্ত্রীর মধ্যে, ফুট ডালে সন্তানদের মধ্যে, সন্তানকে ভড়কায় মা বাবার বিরুদ্ধে। কোন জায়গায় যে বিষ রোপণ করে দেয় আপনি জানতে পারবেন না। আপনার কারোবার থেকে নিয়ে, আপনার চাকরির থেকে নিয়ে, আপনার পরিবার থেকে নিয়ে, আপনার সামাজিক অবস্থা থেকে নিয়ে, আপনার লোকপ্রিয়তা থেকে নিয়ে, সব জায়গায় এরা আঘাত করে বিনা কোনো কারণে। শত্রুতা বিনা কোনো কারণে হয়। বদলা নিতে পারে, আপনি কাউর ক্ষতি করেছেন, সে প্রতিশোধ নিচ্ছে, এটা কিন্তু আলাদা। কেন কি আপনি ক্ষতি করেছেন তাই সে প্রতিশোধ নিচ্ছে, এটাকে বলে প্রতিশোধ, এটা আলাদা। কিন্তু ঈর্ষা আলাদা। ঈর্ষার জন্য কোনো কারণ লাগে না। দর্শকগণ, এমন যাদের শত্রু আছে, এমন যাদের বিরোধী আছে, যারা আপনার জীবনকে নরকীয় করে দিচ্ছে, যারা আপনার সাথে অনাবশ্যক কলহ করছে, যারা আপনার সাথে অনাবশ্যক লড়াই করছে, আপনার রাস্তাতে কাঁটা বিছিয়ে চলে যাচ্ছে, দর্শকগণ, তাদের জন্য, তাদেরকে অবরোধ করার জন্য, তাদেরকে বেঁধে দেওয়ার জন্য, তারা যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে, এই আজব তান্ত্রিক টোটকা, এটা একটা তান্ত্রিক টোটকা, অভেদ। এটা যেদিন করবেন তার পরের দিন থেকে আপনার শত্রুরা কোথায় যে ভ্যানিশ হয়ে গেছে আপনি জানবেন না। সামনে দেখা হলো আপনার দিকে তাকাবেও না। দর্শকগণ, এই টোটকাটি করার জন্য একটি ভোজপত্র নেবেন। এই টোটকাটি করার জন্য 3টি জিনিসের দরকার। একটি ভোজপত্র, একটা লেবু আর একটা ডিম। এই 3টি জিনিসের ভীষণ দরকার। দর্শকগণ, ভোজপত্রতে লাল পেন দিয়ে যারা যারা আপনার শত্রু, যাদেরকে আপনি আপনার শত্রু মনে করেন, ডাউট আছে, তাদের লিস্ট বানিয়ে নিন। 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, যা আছে। কিন্তু মনে রাখবেন, এমন কোনো লোককে লিস্টে লিখবেন না যারা আপনার শত্রু নয়। আপনি কোনো বিপদে যাবেন না। যারা আপনার সাথে শত্রুতামি করছে, এই ভোজপত্রতে তাদের নাম লিখবেন। লিখে এই ভোজপত্রটাকে ডিমের উপরে কভার করে নেবেন এবং একটা লেবু নেবেন। এই 3টা জিনিস সঙ্গে, লেবু, ডিমের উপরে ভোজপত্রটা কভার, কোনো জায়গায় গিয়ে মাটির তলায় কমসে কম এতটা 6 ইঞ্চি মাটির তলায় এই 3টা জিনিস গেড়ে দেন। আর মনে মনে প্রে করুন, মনে মনে ভাবুন, আজ থেকে আমার সমস্ত শত্রু এই জায়গায় দফন আছে। দর্শকগণ, চমৎকার কাকে বলে আপনি দেখতে পাবেন। আপনার কোনো শত্রু আর দেখা যাবে না যাদের যাদের লিস্টে আপনি নাম লিখেছেন। এটি একটি তান্ত্রিক জগতের অভেদ টোটকা। দর্শকগণ, এই টোটকাটি করুন আর নিজের শত্রুর থেকে নিপাত পান। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিই। ওম হনুমন্তে নমঃ।